আমরা হাজির হয়েছি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সব তাজা খবর নিয়ে। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও হামলা করেছে ইরানের উপর। হতাহতের সংখ্যা বেড়ে ৫৭। ইরানের পাল্টা হামলা করার হুমকি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের কাছে ক্ষমা চেয়েছেন। ইরানের কাছে পাল্টা হামলা না করার জন্য রিকোয়েস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক হামলার হুঁশিয়ারি ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। খামেনেই বেঁচে আছেন। ইউএসএ ইরান যুদ্ধবিরতির মাঝেই বড় খবরে চারদিকে আলোড়ন। ইরান যুদ্ধে কারা জয়ী, যা ভাবছেন ইসরায়েলিরা। সরাসরি যুদ্ধের ময়দানে চীন, ভয়ে কাঁপছে আমেরিকা। পাকিস্তানে ঐতিহাসিক প্রত্যক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। খামেনেই বেঁচে আছেন এবং ইরান যুক্তরাষ্ট্রের এই উত্তেজনার মাঝে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হিসেবে সামনে এসেছে, যা সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আসলে গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা চলছিল, যেখানে দাবি করা হয়েছিল যে তিনি হয়তো গুরুতর অসুস্থ বা তার কোনো বড় ধরনের শারীরিক সংকট তৈরি হয়েছে। তবে সাম্প্রতিক কিছু ভিডিও ফুটেজ এবং সরকারি বিবৃতির মাধ্যমে এই ধোঁয়াশা সম্পূর্ণ কেটে গেছে এবং দেখা যাচ্ছে তিনি বহাল তবিয়তে তার রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। এই খবরটি আসার পর আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের নতুন সমীকরণ তৈরি হয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক সবসময়ই অনেকটা সাপে নেউলে ধরনের, বিশেষ করে পারমাণবিক চুক্তি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে যখন খামেনেইর সুস্থতার খবর আসে, তখন তা বিশ্ববাজারের তেলের দাম থেকে শুরু করে ভূরাজনীতির অনেক কিছুতেই প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের গুজব অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ছড়ানো হয়, যাতে কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা তৈরি করা যায়। কিন্তু ইরানের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এই পরিস্থিতি বেশ শক্ত হাতেই সামাল দিয়েছে। আপনারা যদি এই ধরনের আন্তর্জাতিক খবরাখবর নিয়মিত পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন এবং এই খবরটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। খামেনেইর এই জনসম্মুখে আসা প্রমাণ করে যে ইরান তাদের নেতৃত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ করছে না এবং তারা আন্তর্জাতিক মহলে একটি শক্তিশালী বার্তা দিতে চায়। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো তাদের বিশ্লেষণ নতুন করে সাজাচ্ছে, কারণ ইরানের নেতৃত্বের স্থিতিশীলতা মানেই হল এই অঞ্চলে তাদের গৃহীত নীতিগুলো আগের মতোই চলমান থাকবে। ইরান যুদ্ধে কারা জয়ী হতে পারে বা এই সংঘাতের শেষ কোথায়, তা নিয়ে বর্তমানে ইসরায়েলিদের মনে বড় ধরনের প্রশ্ন এবং জল্পনা তৈরি হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং সাধারণ নাগরিকদের মধ্যে একটি বিষয় নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে যে আধুনিক প্রযুক্তির এই লড়াইয়ে আসলে কি প্রথাগত জয় সম্ভব কিনা। ইসরায়েলিরা মনে করছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা অ্যারো সিস্টেম যথেষ্ট শক্তিশালী হলেও ইরানের ড্রোন এবং মিসাইল প্রযুক্তিও আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। ইসরায়েলের ভেতরে এখন এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন সামরিক শক্তিতে তারা অনেক এগিয়ে, আবার বড় একটি অংশ মনে করছে যে দীর্ঘমেয়াদী যুদ্ধ তাদের অর্থনীতির জন্য ভয়াবহ ক্ষতি বয়ে আনবে। সাধারণ ইসরায়েলিদের জীবনযাত্রায় এই যুদ্ধের একটা বড় প্রভাব পড়েছে। প্রতিনিয়ত সাইরেনের শব্দ এবং বাংকারে আশ্রয় নেওয়ার অভিজ্ঞতা তাদের মানসিক অবস্থার উপর চাপ তৈরি করছে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে মধ্যপ্রাচ্যের এই সংকট কোনো একক দেশের সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক সংকটের রূপ নিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষ সরাসরি যুদ্ধের চেয়ে কূটনৈতিক সমাধানের ওপর বেশি জোর দিচ্ছেন, কারণ তারা জানেন যে যুদ্ধের ক্ষয়ক্ষতি কোনো পক্ষকেই বিজয়ী হিসাবে ঘোষণা করার সুযোগ দেবে না। ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের প্রক্সি গ্রুপগুলোর শক্তি সম্পর্কে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এখন আরও বেশি সতর্ক। যুদ্ধের ময়দানে কে জয়ী হবে তার চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কে কম ক্ষতিগ্রস্ত হবে। ইসরায়েলের সাধারণ মানুষ এখন চাইছেন শান্তি এবং নিরাপত্তা, কিন্তু ভূরাজনৈতিক জটিলতা তাদের সেই আকাঙ্ক্ষাকে বারবার বাধাগ্রস্ত করছে। যুদ্ধের এই ভয়াবহতা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তবে অবশ্যই আমাদের জানান এবং আমাদের কাজের প্রশংসা করলে একটি লাইক দিতে ভুলবেন না।
ইসরায়েলি নীতি নির্ধারকদের ওপর এখন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় দিক থেকেই চাপ বাড়ছে যাতে তারা বড় কোনো সংঘাতে না গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। সরাসরি যুদ্ধের ময়দানে চীনের উপস্থিতি এখন বিশ্ব রাজনীতিতে সবচাইতে বড় টক অব দ্য টাউন, এবং এই ঘটনায় আমেরিকা যেন রীতিমতো ভয়ে কাঁপছে। যদিও চীন সাধারণত সরাসরি সামরিক সংঘাতে জড়াতে চায় না, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের কৌশলগত অবস্থান এবং প্রভাব বিস্তারের ধরন অনেকটা পাল্টে গেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত চীনের ক্রমবর্ধমান উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের একছত্র আধিপত্যকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। চীন যখন কোনো অঞ্চলে সরাসরি তাদের অবস্থান জানান দেয়, তখন সেটা শুধু সামরিক নয়, বরং অর্থনৈতিক এবং কূটনৈতিক দিক থেকেও অত্যন্ত শক্তিশালী হয়। আমেরিকা এখন চিন্তিত, কারণ চীনের হাতে রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম নৌবাহিনী এবং আধুনিক প্রযুক্তি, যা যে কোনো মুহূর্তে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা যদি বর্তমান বিশ্বের সমরসজ্জার দিকে তাকাই, তবে দেখব যে চীন অত্যন্ত নীরবে তাদের শক্তি বৃদ্ধি করেছে এবং এখন তারা সেই শক্তির প্রকাশ ঘটাচ্ছে। এই সংবাদটি প্রকাশিত হওয়ার পর থেকে পেন্টাগনের ভেতরেও নানা আলোচনা চলছে কিভাবে চীনের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়া যায়। চীনের এই রণকৌশল দেখে অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে তারা হয়তো রাশিয়ার সাথে মিলে একটি নতুন বিশ্ব ব্যবস্থার দিকে হাঁটছে, যেখানে আমেরিকার প্রাধান্য থাকবে না। আমেরিকার সাধারণ মানুষ এবং নীতি নির্ধারকরা এই বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন, কারণ চীনের অর্থনৈতিক শক্তির সাথে সামরিক শক্তির মিলন ঘটলে তা হবে অজেয়। দর্শক, আপনারা কি মনে করেন? চীন কি সত্যিই আমেরিকার জায়গা দখল করে নিতে পারবে? আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করতে কার্পণ্য করবেন না। চীনের এই সরাসরি অবস্থানে আসার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম হল তাদের বাণিজ্যিক পথগুলো সুরক্ষিত রাখা এবং বিশ্ব রাজনীতিতে নিজেদের কিংমেকার হিসেবে প্রতিষ্ঠিত করা। আমেরিকার জন্য এটি একটি অশনি সংকেত, কারণ তারা দীর্ঘদিন ধরে যে বিশ্ব মোড়লগিরি করে আসছিল, তাতে এখন বড় ধরনের ফাটল ধরেছে। পাকিস্তানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি ঐতিহাসিক প্রত্যক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা এই অঞ্চলের রাজনীতিতে নতুন এক দিগন্তের সূচনা করেছে। দীর্ঘ কয়েক দশক ধরে এই দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার পথ বন্ধ থাকলেও পাকিস্তানের মধ্যস্থতায় এই গোপন বা প্রকাশ্য বৈঠকটি সম্ভব হয়েছে। পাকিস্তান এই ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ বা সেতু হিসেবে কাজ করেছে, কারণ তাদের সাথে দুই দেশেরই সুসম্পর্ক রয়েছে। এই বৈঠকে মূলত আঞ্চলিক নিরাপত্তা, আফগানিস্তান পরিস্থিতি এবং পারমাণবিক চুক্তির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এতদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইরান পরোক্ষভাবে বিভিন্ন বার্তার আদান-প্রদান করলেও সামনাসামনি বসে কথা বলার এই উদ্যোগটিকে বিশ্বনেতারা স্বাগত জানিয়েছেন। এটি শুধু দুই দেশের সম্পর্কের উন্নয়ন নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য একটি মাইলফলক। আপনারা হয়তো জানেন যে পাকিস্তান বরাবরই মুসলিম দেশগুলোর মধ্যে একতা বজায় রাখার চেষ্টা করে, এবং এই বৈঠকের মাধ্যমে তারা প্রমাণ করেছে যে বড় সংকট সমাধানে তাদের ভূমিকা কতটা অনস্বীকার্য। এই বৈঠকে ইরানের পক্ষ থেকে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আঞ্চলিক শান্তি বজায় রাখার শর্ত দেওয়া হয়েছে। এই আলোচনার ফলাফল কী হবে তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলার না গেলেও আলোচনার এই পরিবেশ তৈরি হওয়াটাই বড় সাফল্য। বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম, কারণ ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের কারণে তেলের বাজার সবসময় অস্থির থাকে। আপনাদের কি মনে হয়, এই আলোচনার মাধ্যমে কি দীর্ঘদিনের শত্রুতার অবসান ঘটবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এই ঐতিহাসিক মুহূর্তটি ধারণ করার জন্য বিশ্ব মিডিয়া এখন পাকিস্তানের দিকে তাকিয়ে আছে।